বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আর আমি আল্লাহ এই দুনিয়াটা বানিয়েছি তোমাদের জন্য, যেন তোমরা নিবৃত্তি করতে পারো, এই জমিনের মধ্যে যেন তোমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সুবিধার্থে গোটা দুনিয়াটা আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলেন গোটা জগৎ সমূহের মালিক আমি, গোটা জগৎ সমূহের ক্ষমতাশীল ব্যক্তি আমি। চিল্লায় পড়েন তো, গোটা পৃথিবী গোটা জগতের মালিক তিনি কে? এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কে? এই পৃথিবীর মধ্যে ক্ষমতা চলবে কার? আর যারা বলেন ক্ষমতা চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবী আমার, পৃথিবীর রাজত্বর হাতও আমি আল্লাহর কাছে, ক্ষমতা আমি আল্লাহর। অতএব বান্দা আমি আল্লাহর ক্ষমতা তোমরা নেওয়ার কখনো চেষ্টা করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। বান্দা তুমি যেই নেতার পিছনে ঘোরো, যেই নেতার পাওয়ারে তুমি পাওয়ার দেখাও, যেই নেতার পাওয়ারে সাধারণ জনগণের সামনে তুমি ধাম্বিকতা করো, যেই নেতার পাওয়ারে সাধারণ জনগণকে তুমি মানুষ মনে করো না, এই যে বিগত দিনগুলোতে আমরা দেখেছি এমন এমন পাতি নেতা ছিল, বর্ষা মাসে যখন প্রথম পানি আসে পুঁটি মাছগুলো বড় বড় লাফায়। কয়েকদিন আগে 2-3 মাস আগে দেখেছি পাতি নেতাদের কারণে সমাজে ভালো করে হাঁটাও যায় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, মসজিদের মেম্বারগুলোকে তালা লাগিয়ে দিয়েছে, ওয়াজের মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করা দেওয়া হয়েছে। কোরআন থেকে এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না, এইটা বলবা সেইটা বলবা না, এইরকম করে ওলামায়ে কেরামের জবানে তালা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম তখনও হক কথা বলা বন্ধ করে নাই, এখনো হক কথা বলা বন্ধ করবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের কথা ওলামায়ে কেরাম বলিষ্ঠ কণ্ঠে বলেই যাবে। কথা বলেন ঠিক কিনা? এতে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে। প্রয়োজনে ওলামায়ে কেরাম ইমানদার নিজের জীবনটাকে বিলীন করে দিবে, কখনো মুসলমান ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কখনো ঈমান দিতে পারে? ক্ষমতার মালিক তিনি কে? জোরে বলেন ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ বললেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা আমার দেওয়া ক্ষমতায় থেকে কিছু শক্তি থেকে আমি দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ একটা হাদিসের মধ্যে পড়েছিলাম, আল্লাহর শক্তি থেকে, আল্লাহর পাওয়ার থেকে 1 ভাগ পাওয়ার দুনিয়ার মধ্যে বিচরণ করেছে। ওই 100 ভাগের 1 ভাগ, আবার ওই 100 ভাগকে 100 ভাগের 1 ভাগ, 1 ভাগকে আবার 100 ভাগ করছে। 100 ভাগ করার পরে সেই ভাগের 1 ভাগ গোটা দুনিয়ায় বিচরণ করেছে। সুবহানাল্লাহ। এবার বলেন তো আল্লাহর ক্ষমতার থেকে ওই ক্ষমতা কি সুই দিয়ে উঠানো যাবে? যেই বর্ণনা দিলাম, যেই হিসাব দিলাম, উঠানো যাবে? আল্লাহ বলে দিলেন বান্দা এতটুকু ক্ষমতা পায় তোমাদের দাম্ভিকতা বেড়ে যায়, তোমাদেরকে চেনা যায় না, তোমরা মানুষকে চেনো না, গরিবকে চেনো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা দান করি, আবার আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়েও নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার এটা? জোরে বলেন কথা কার? আল্লাহ বলেন বান্দা আমি ভালোবাসি তোমাকে, চেয়ার দান করি। আবার আল্লাহ আমি আল্লাহর সাথে যদি 2 নাম্বারি করো, আমি আল্লাহর প্রতিনিধিকে যদি এই চেয়ার পায়ে ঠকাও, আমি আল্লাহ আবার সেকেন্ডের মধ্যে তোমাকে ওই চেয়ার থেকে লাথি মেরে নামাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর যখন করলাম ওই হিসাব তো ঠিকই রে,
ফেরাউন যেমনি মুসার সাথে লড়াই করার সময় বলছিল, এই যে তোমরা রেডি থাইকো, মুসাকে আমরা পরাজয় কইরা আমরাই আমাদের বিজয় নিয়ে নাচানাচি করব, লাফালাফি করব। এই স্বৈরাচারও চেয়েছিল ওলামায়ে কেরামকে মৃত্যু দিয়া, প্রত্যেকটা আলেমকে আয়নাঘরের মধ্যে ঢুকাইয়া ইসলামটাকে দুনিয়ার থেকে সরাইয়া একা একাই রাজত্ব করবে। কিন্তু আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহর প্রতিনিধিদের সাথে তুমি দুই নাম্বারই করেছো, আমি আল্লাহ তোমাকে ভাত খাওয়ার সময়ও দিলাম না। কথা কয় না কেন? হ্যাঁ, আল্লাহ ভাত খাওয়ার সময়ও দেয় না। এটা ছিল পুরুষ ফেরাউন, এটা হচ্ছে লেডি ফেরাউন। এটা কি ফেরাউন? লেডি ফেরাউন। আমাকে ওয়ার্নিং দিছে। গত কয়েকদিন আগে আমার মাহফিলে আলোচনা করেছে, আমার উস্তাদজি বসা ছিলেন, আমাকে মাহমুদনগর থেকে ওয়ার্নিং দিছে। এই দিন না, দিন আরো আছে। কোন দিন? সামনে দিন আছে, নৌকা গেছে, আরেকটা আসবে, তখন আমার ধরবে। আমি একটা হাদিস তখন তারে শোনাইয়া দিলাম। কি হাদিস? কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ হবে ওই দিন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সূরা আবাসা খুলে দেখুন, আল্লাহ জানিয়ে দিয়েছে এমন ভয়াবহ হবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আপনজন কেউ কাউকে পরিচয় দিবে না। একেবারে সাইয়েদনা পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করেছিলেন, প্রত্যেক পয়গম্বরই নিষ্পাপ আর মাসুম, প্রত্যেক পয়গম্বরই বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন তারাও বেহুশ হয়ে পড়বে। আল্লাহর তর্জনী দেখে, জাহান্নামের গর্জন দেখে বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ওই সময় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের মাঠে এক কোণারে বসে আমার নবী, আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে পড়ে বলবে, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে গো, আল্লাহ আমার উম্মতের কি হবে গো। ওই সময় উম্মতি মুহাম্মাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর রাসূল যদি আমাকে ডেকে ডেকে বলে, ও শুআইব, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, আমি রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে কত পাথরের আঘাত খেয়েছি, আমি রাহমাতুল লিল আলামিন দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য দাঁত মোবারক শহীদ করেছি, মাথার মধ্যে আঘাত খেয়েছি, মাথা ফাটিয়েছি, কত অত্যাচার করেছি, হিজরত করে নিজের বাপ দাদা ত্যাগ করেছি, তোমাকে মঞ্চে মঞ্চে কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, কয়টা জিহাদ করেছো, কয়টা হক কথা বলেছো, কয়দিন জেলখানায় গিয়েছো, আমাকে যদি জিজ্ঞাসা করে আমি তো বলতে পারবো একদিনও না। তখন যদি বলে তোমার জন্য সুপারিশ নাই, আমার মতো হতভাগার আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বাবার কাম আছে, খালুর কাম আছে, হ্যাঁ? কোনো বাবা খালু চলবে না, ক্ষমতা চলবে কার? জোরে বলেন, ক্ষমতা চলবে কার? আল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জোরে বলুন আল্লাহু আকবার। এতক্ষণ আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছিলাম সেই কথাটা হলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়েদনা রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই কোরআনুল কারীম যখন নাজিল হলেন, যখন তিনি কোরআনের কথাগুলো কুরাইশ বংশের মাঝে যখন বিস্তার করতে লাগলেন, প্রচার করতে লাগলেন, বিকাশ করতে লাগলেন, ওই সময় কুরাইশের বংশের লোকেরা এসে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি তো কবিতা বলতেছো, তুমি তো বানোয়াট কথা বলতেছো, জোরে পড়েন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ আমার হাবিব কখনো বানোয়াট কথা বলতে পারে না,
আমার রহমাতুল লিল আলামিন কখনো তার মন গড়া কথা বলতে পারে না। ওমা আল্লামনাহু শি'রা মা ইয়ানবাগি লা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। নিশ্চয় এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য কথা, আর সত্য কথাই তোমাদের সামনে প্রচার করে। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এই কোরআন